হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম একটা ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপি নিয়ে। এটা অনেক টেস্টি এবং হেলদি একটা খাবার। এই রমজানের ইফতারে অথবা ঈদের ছুটিতে আপনারা বাসায় খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পুডিংটা। আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো ফ্রেন্ডস, আমি এখানে হাফ কেজির মতো বা হাফ লিটার দুধ নিয়েছি। এটাকে জাল করে একটু ঘন করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। হাফ লিটার দুধের জন্য 1/3 কাপ চিনিটাই পারফেক্ট। আমি যে মেজারমেন্টগুলো বলবো সেগুলো প্রপারলি ফলো করলে আপনারা বেস্ট বা বেটার রেজাল্টটা পাবেন। আর আমি এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। মনে হয় না আপনারা কোনো ভিডিওতে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করতে দেখেছেন। এটাই এগ পুডিংয়ের স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। এই তো দেখুন ফ্রেন্ডস, আমি এখানে একটা হোয়াইট চকলেট ইউজ করছি। এটা 10-15 টাকায় যে কোনো সুপার শপের দোকানে পেয়ে যাবেন। এই হোয়াইট চকলেটটাই আপনার ক্যারামেল এগ পুডিংয়ের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তো এই ফাঁকে আমি ক্যারামেল এগ পুডিংয়ের এগটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে 2টা রুম টেম্পারেচারে ডিম নিয়েছি। ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ফোম করার কোনো দরকার নেই, জাস্ট ফেটিয়ে নিলেই হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন, তবে ভ্যানিলা দিলে টেস্টটা ভালো আসে। এদিকে আমি একটা প্যান নিয়ে তাতে 3 টেবিল চামচ চিনি দিয়েছি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা ক্যারামেল করে নেব আমি চিনির। চুলা জ্বালানোর আগে আমি চিনিটাকে একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। চুলা জ্বালানোর পরে এই ক্যারামেলটাকে নাড়াচাড়া করা যাবে না একদমই, তাহলে এটা ক্রিস্টালাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব বেশি হলে পাতিলের হ্যান্ডেলটা ধরে বা প্যানের হ্যান্ডেলটা ধরে একটু এদিক ওদিকে নাড়িয়ে চাড়িয়ে দিবেন, কারণ চুলার সব দিকে সমান তাপ পায় না। দেখুন, ঠিক এরকম গোল্ডেন কালার হয়ে আসলে আপনারা ক্যারামেলটাকে নামিয়ে ফেলবেন। আর একটু যদি বেশি ডার্ক করে ফেলেন তাহলে কিন্তু ক্যারামেলটা খেতে তিতা লাগবে। গোল্ডেন এবং ডার্ক এই দুইটার কালার আপনাদেরকে একটু বুঝতে হবে। তো আমি একটা সিরামিকের বাটিতে ক্যারামেলটাকে সেট করে নিয়েছি। আর এদিকে আমাদের জাল করে রাখা দুধটাকে আমি ডিমের মধ্যে দিচ্ছি অল্প অল্প করে, আর অল্প অল্প করে মেশাচ্ছি। আপনারা এই গরম দুধটাকে ডিমের মধ্যে দিবেন, ডিমটাকে কখনো দুধের মধ্যে দিবেন না। আর এটাকে বলা হয় পুডিংয়ের টেম্পারিং করা। হালকা গরম দুধ ডিমের মধ্যে দিলে এর কুকিং প্রসেসটা অলরেডি চালু হয়ে যায়। তো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবং বাটির উপর থেকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন পানি প্রবেশ করতে না পারে যখন বয়েল করব তখন। আমি দিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। আমি একটা রাইস কুকারের হাঁড়ি নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের একটু উপর পর্যন্ত আমি পানি দেব, যেন আমাদের বাটির মোটামুটি 1/2 ইঞ্চির মতো পানির ভিতরে ডুবে থাকে। যখন আমাদের পানিটা ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমরা চুলার আঁচটাকে একদম লো করে দিব। ঢাকনার উপরে ছিদ্রটাকে আমি বন্ধ করে দিচ্ছি। মোটামুটি 25 মিনিটের মতো আমরা এটাকে বয়েল করেছি। এরপর একটু চেক করে দেখি কী অবস্থা। খুব সাবধানতার সাথে কাজটা করবেন। চুলার জালটা বন্ধ করে নেবেন অবশ্যই। একটা কাঠি দিয়ে আমি চেক করলাম, আমাদের পুডিংটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তা আমি রেফ্রিজারেটরে এটাকে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেবেন। দেন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু কতটা পারফেক্ট হয়েছে।
মাশাআল্লাহ আমাদের এগ পুডিংটা অনেক সুন্দর হয়েছে এবং এটা কতটা বাউন্সি হয়েছে একবার দেখুন এবং অনেক লোভনীয় হয়েছে এটা আর খেতে হয়েছে অনেক টেস্টি। তো ফ্রেন্ডস দেখলেন তো মাত্র 2টা ডিম দিয়ে খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কত সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় ক্যারামেল এগ পুডিং। আর এটা খেতে অসম্ভব টেস্টি এবং হেলদি একটা খাবার। এই রমজানে ইফতারে ডেজার্ট আইটেম হিসেবে অবশ্যই রাখতে পারেন এই ক্যারামেল এগ পুডিংটা। দেখুন এটা কতটা সফট হয়েছে। আপনারা খুব বেশি ওভার কুক করে ফেললে এটা অরিজিনাল টেস্টটা পাবেন না। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।